নারীদের ভুরু প্লাক করা কি জায়েজ? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে বর্ণনা দিয়েছেন সহিহ বুখারীর 4896 নম্বর হাদিস, 86 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাশিমাত। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নারীগণ উল্কি আঁকে এবং যারা উল্কি আঁকায় সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন লানত করছেন। ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত, এবং যারা উল্কি বা যারা ভুরু প্লাক করে, ভুরু উঠিয়ে ফেলে, উপড়ে ফেলে, তাদেরকেও, এবং যারা উঠায় এবং যে উঠানোর জন্য নির্দেশ দেয়, উভয়কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি, লিল হুসনিল মুগায়্যারাতি খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে যে পরিবর্তন করার জন্য সৌন্দর্যের জন্য পরিবর্তন করে, কোনো প্রয়োজনে পরিবর্তন করে না, সৌন্দর্যের জন্য পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেও লানত করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা যে খালক, যে সৃষ্টিটা যেভাবে করেছেন ওই সৃষ্টিটাকে ওভাবেই রাখতে হবে, এভাবে রাখাই হলো নিয়ম। এর ব্যত্যয় করা, এর পরিবর্তন করা, এটা ইসলামে বৈধ নয়। যেমন আমরা যদি দেখি কারো পুরুষ অথবা নারী অনেকেরই এমন আছে যে এই দুই ভুরুর মাঝখানের জায়গাটাতে প্রচুর পরিমাণে পশম, এখন আবার কারোর মাঝখানে পশমটা নেই। এখন কারোর যদি এমন হয় যে তার পশম না থাকাটা ভালো লাগে, ফলে তিনি এখন বিউটি পার্লারে গিয়ে, দোকানে গিয়ে এই পশমটা উঠিয়ে ফেলছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পরিবর্তনের অন্তর্ভুক্ত, যেটা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে, আর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন বলে ভয়ঙ্করভাবে নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, এই পশমটা সহ তিনি পছন্দ করেছেন, ফলে এভাবেই থাকাটাই হলো উত্তম কাজ এবং এভাবেই থাকতে হবে। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পছন্দ করেছেন পশমটা ছাড়া। তো আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করাকে পছন্দ করেছেন ওই সৃষ্টিটাকে ওইভাবেই রাখতে হবে, এটাই হলো ইসলামের বিধান। এটা যখন পরিবর্তন করা হবে তখন আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া হয়, এই মর্মে বিশাল অপরাধ হিসাবে এটা চিহ্নিত হয়ে যাবে এবং এটা অনেক বড় গুনাহের কাজ হবে।